ইয়া হাবিবাল্লাহ মহান আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন ও জিবরাইল যাও যাও আমার হাবিবুল্লাহকে জানিয়ে দাও আমার হাবিব দুনিয়া থেকে আসার পরে তার উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্য জান্নাত সাজানো হয়েছে আপনার জন্য আরশ সাজানো হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সঙ্গে চলুন আপনাকে নিয়ে আরশে চলে যাব। আল্লাহর রাসূল বললেন ভাই জিবরাইল সালাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরশে আযিমে যেতে চাই না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্য সিদরাতুল মুনতাহা সাজানো হচ্ছে আপনি আমার সাথে চলুন আপনাকে নিয়ে সিদরাতুল মুনতাহায় চলে যাব। ও ভাই জিবরাইল আলাইহিস সালাম না 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 আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবী চাইলে সিদরাতুল মুনতাহায় যেতে পারি কিন্তু আমি যাব না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মহান আল্লাহ যে ওয়াদা করেছেন আপনাকে জান্নাতুল ফিরদাউস দিবেন ওই জান্নাতুল ফিরদাউস আপনার জন্য সাজানো গোছানো হচ্ছে রাসূল আমার সাথে চলুন আপনাকে নিয়ে জান্নাতুল ফিরদাউসে চলে যাব। না রে ভাই জিবরাইল না না আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতুল ফিরদাউসে যেতে চাই না। ও ভাই জিবরাইল জেনে রাখো আমি নবী আমার গুনাহগার উম্মত উম্মতিকে নিয়ে ওই মদিনার মাটিতে থাকতে চাই। কতটুকু মহব্বত রাসূলের আর আমাদের কতটুকু মহব্বত আছে রাসূলের। আহা এমন নবী পেয়েছি অন্যান্য নবীরা কান্না করেছে এই জামানার নবী না হয়ে যদি আখির নবীর উম্মত হয়ে যেতাম কতই না সৌভাগ্যবান ছিলাম। অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কেন এই জামানার নবী না হইয়া আখির নবীর উম্মত হতে চাও কেন? হযরত মুসা আলাইহিস সালাম কান্না করলেন কেন রে মুসা? মুসা বলেন আল্লাহ এমন এক নবীর উম্মত কোরআন পড়া না জানলেও খতমের সওয়াব পেয়ে যায় সুবহানাল্লাহ। হজ না করলে হজের সওয়াব পেয়ে যায় রোজা না রাখলে রোজার সওয়াব পেয়ে যায়। এ কেমন অফার! কোরআন পড়া জানে না আপনি যে কোরআনের পাশে বসে কোরআন শুনলে পড়াই যতটুকু শোনাই ততটুকু সওয়াব সুবহানাল্লাহ। রোজা ধরতে পারছে না কোনো ব্যতিক্রম অসুবিধার কারণে একজন রোজাদারকে ইফতারি করালো রাসূল বলেন একটা রোজার সওয়াব পেয়ে গেল সুবহানাল্লাহ। মা বাবার খিদমত করলো জান্নাত পেয়ে গেল খুশি মুখে মা বাবার দিল কে খুশি রেখে মুস্কি হাসি দিল উপরা হতে সব পেয়ে গেল। এই রকম উম্মত কত না সৌভাগ্যবান মুহাম্মাদের উম্মত হয়ে জাহান্নামে যায় এর মতো আফসোসকারী কিয়ামতে আর কেউ হবে না। এমন নবী পেয়েছি হযরত ঈসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সন্তান পুত্র বাবাও নবী ঈসা আলাইহিস সালামও নবী। একদিন ঈসা আলাইহিস সালাম বসে বসে বলে খুশি খুশি বাপ বসে মুস্কি মুস্কি হাসতে আদম আলাইহিস সালামের চোখ পড়ে গেল কি রে বাবা হাসো কেন? আব্বা জান হাসি আল্লাহ আমাকে যে নিয়ামত তিনটি দান করেছেন তাকে নিয়ে আমি গর্ববোধ কেন কি নিয়ে তুমি গর্ববোধ করো একটু শুনি তো। আব্বা জান আমি সর্বপ্রথম মানুষ সেই মানুষকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন তার সন্তান সুবহানাল্লাহ। সর্বপ্রথম নবী সর্বপ্রথম রাসূল তার সন্তান। আমার বাপ হলো পৃথিবীতে সর্বপ্রথম মানুষ আদম আমি আদমের সন্তান শেষ। দুই নম্বর হলো আমার বাবাও নবী আমিও নবী সুবহানাল্লাহ। তিন নম্বর হলো আল্লাহ আমাকে এমন একটা কন্যা দান করেছেন এমন একটা পাত্রী দান করেছেন আমাদের ভাষায় কন্যা বলা হয় এই জায়গায় কন্যা বলা হয় ছোট ছোট নিজের মেয়ে যাই হোক পাত্রী মানে বিবি। আল্লাহ আমাকে এমন একটা স্ত্রী দান করেছেন যেটা দিকে তাকালে মনে হয় জান্নাতের হুর আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। তাই আমার এই তিনটা নিয়ে বড় গর্ববোধ করি আমি মনে মনে খুশি খুশি আল্লাহ কত না নিয়ামত দিয়েছেন। এই কথা শুনে আমাদের হযরত আদম আলাইহিস সালাম বললেন ও বাবা শিশিরে শুনে রাখো এই তিনটা জিনিস নিয়ে তুমি যে গর্ববোধ করো এটা তোমার জন্য বোকামি। এই তিনটা জিনিস না পাইয়া যদি আখির নবীর উম্মত হয়ে গর্ববোধ করতা তোমার জন্য বানানো যেত